নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিম শেষ হয়েছে। এরপর থেকেই তোমরা বারবার প্রশ্ন করছিলে, স্যার মিসলেনিয়াসের এক্সাম কবে নাগাদ হতে পারে, কারণ মিসলেনিয়াসের এডিট উইন্ডো কালকে শেষ হয়েছে। এখন প্রশ্ন হলো যে মিসলেনিয়াস এক্সাম কবে নাগাদ হতে পারে, কারণ একটা যদি টাইম লাইন প্রপার পাওয়া যায় যে কবে নাগাদ এক্সামটা হচ্ছে, তাহলে কিন্তু স্ট্র্যাটেজি মেকিংয়ে হেল্প হতে পারে। কিভাবে পড়বো, কত টাইম আছে, সেই জিনিসটা যদি থাকে তাহলে ভালোভাবে কিন্তু প্রিপারেশনটা নেওয়া যায়। সো আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে কবে নাগাদ মিসলেনিয়াস এক্সামটা হতে পারে, কিভাবে তুমি প্রিপারেশন নেবে, কোন সাবজেক্টগুলোকে বেশি করে ফোকাস করতে হবে, এই সমস্ত কিছু ডিসকাশন এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। দেখো, সম্প্রতি আমরা দেখেছি যে পিএসসি নতুন করে রিস্ট্রাকচার হচ্ছে, কারণ রাজ্যের পালাবদলের পর থেকেই এটা ধারণা করা হচ্ছিল যে পিএসসিতে নতুন করে পরিবর্তন আসবে। কারণ বহু সিরিয়াল থেকে শুরু করে, সিরিয়ালের একটার থেকে শুরু করে দুর্নীতিগ্রস্ত বিভিন্ন আইএএস আইপিএস অফিসাররা তারা কিন্তু এই পিএসসির মেম্বার পদে কিন্তু ছিল। তো তাদেরকে সরানো খুব দরকার ছিল। নতুন রাজ্য সরকার এসে পিএসসিতে কিন্তু একটা রিস্ট্রাকচার করেছে। এটা ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের প্রশ্ন দেখলে স্পষ্ট বোঝা যায়। সো নতুন করে পিএসসি টোটাল যদি দেখি, অফিসিয়াল একটা রিস্ট্রাকচার হয়েছে। এখন এই রিস্ট্রাকচারের পরে আমরা দেখেছি যে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, যেটাতে অনেক সমস্যা ছিল সেটাও কিন্তু নিয়ে নিয়েছে। এবার বাকি আছে কিন্তু নেক্সট যেটা এক্সাম, সেটা হচ্ছে মিসলেনিয়াস। যেটা আমার মনে হচ্ছে যে পিএসসি কিন্তু যে আগে যে গড়িমাসি ভাব ছিল, একটা ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে প্রচুর সময় নিয়ে নিত তার নতুন করে প্রিলিমস এক্সাম কন্ডাক্ট করাতে, মেন্স তো ভুলেই যাও, সেই গড়িমসি ভাবটা সেটা কিন্তু একটু হলেও কমেছে। কারণ যদি আগের সমস্ত কিছু থাকতো তাহলে এই যে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস সেটা কিন্তু পিছিয়ে যেত, কিন্তু সেটা পেছোয়নি। আমরা দেখেছি যে টাইমেই এক্সামটা নিয়ে নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটা, যে নর্মালি পিএসসির প্রিলিমস এক্সামের জন্য যে টাইম পিরিয়ড থাকে, মানে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর যে টাইম পিরিয়ড থাকে, মোটামুটি আগে এক্সাম হতো 3 মাসের একটা টাইম ইন্টারভ্যালে কিন্তু এক্সামটা হতো। মানে এটা যদি জুন চলে তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে এক্সাম হওয়ার আগে কিন্তু ছিল। যেটা আমার মনে হচ্ছে যে এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড কিন্তু ফিক্স থাকবে, মানে 3 মাসের টাইম পিরিয়ড ফিক্স থাকবে। যেটা গত 10 বছরে আমরা দেখেছি যে এই টাইম পিরিয়ডটা কখনো 7 মাসে চলে যেত, কখনো 9 মাসে চলে যেত। এই টাইম পিরিয়ড কোথাও না কোথাও স্ট্রিক্ট হতে চলেছে, যে প্রিলিমস এক্সাম ফর্ম ফিল আপের 3 মাসের মধ্যেই কিন্তু প্রিলিমস এক্সাম নেওয়া হবে। তো সম্ভাবনা বলছে যে এই এক্সামটা অক্টোবর মাসে হতে পারে। পুজোর আগে আগে প্রিলিমসের এক্সাম মিসলেনিয়াসের হওয়ার চান্স যেটা, সেটা কিন্তু প্রবল রয়েছে। আমি এটা সম্ভাবনা বললাম। আমার মনে হয় তোমাদের যে প্রিপারেশন হবে সেই প্রিপারেশনটা কিন্তু ওই বেসিসেই রেডি থাকা দরকার, যে তুমি এখান থেকে 3 থেকে 4 মাস সময় পাবে। এই পিরিয়ডের মধ্যে কিন্তু তোমার পুরো টপিকগুলো এবং সাবজেক্টের যে এরিয়াগুলো সেগুলো তৈরি হওয়া একদম মাস্ট, তৈরি করে নাও, আমি এটাই বলবো। কারণ কি এরপরে তুমি যতই সময় বাড়বে তত কিন্তু তুমি যদি ভাবো যে পরবর্তীকালে ডিসেম্বরের দিকে চলে যাবে বা জানুয়ারির দিকে চলে যাবে, এতটা লেট কিন্তু এইবারের যে এক্সামগুলো এখন হবে সেগুলো কিন্তু হবে না। তো এক্সামের যেটা কাট অফ ডেট তুমি ধরে চলো অক্টোবর মাস, তো অক্টোবরের মধ্যেই চেষ্টা করো তোমার যে মিসলেনিয়াসের সিলেবাস আছে সেটাকে রেডি করে নিতে। মিসলেনিয়াসের মধ্যে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে জিএস। এখন তোমাকে ভালো করে জিএস এবং ম্যাথ দুটোই দেখতে হবে। কারণ কি, কারণ যদি তুমি মিসলেনিয়াসের জন্য জিএস ম্যাথ ভালো করে দেখে রাখো, তাহলেই কিন্তু পরবর্তীকালে ডাব্লিউবিসিএস 2025-এর প্রিলিমসও বলা হচ্ছে যে এই ইয়ারে নেওয়া হবে, কতটা সম্ভব সেটা পরের বিষয়, কিন্তু যদি নেওয়াও হয় তাহলেও কিন্তু তুমি একটা ভালো জায়গায় থাকবে, কারণ তোমার জিএস এবং ম্যাথ ভালোভাবে রেডি আছে। আমি একটা জিনিস তোমাদেরকে বলবো যে সবসময় এই পার্টগুলোতে প্রিলিমসের কোয়েশ্চেন থেকে একটু নিজের পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করো। কারণ 2024-এর যে প্রিলিমস এক্সাম হয়েছে সেখানে যদি কোয়েশ্চেন পেপার দেখো, সেখানে অনেক কনসেপচুয়ালাইজ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, ডিটেলস কোয়েশ্চেন প্রচুর জিজ্ঞেস করেছে। যেটা আমার মনে হচ্ছে যে মিসলেনিয়াস এক্সামেও কিন্তু এই
কনসেপ্টের ব্যাপারটা বেশি করে তুমি দেখতে পাবে, ডিটেলসের ব্যাপারটা বেশি করে দেখতে পাবে। তাই এখন যখন তুমি সাবজেক্টটাকে পড়ছো, চেষ্টা করো ডিটেল স্টাডি করতে, একটু কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে, ভেতরে কি জিনিসটা আছে সেটার উপরে বেশি ফোকাস করো, ওপর দিয়ে পড়ার চেষ্টা করো না। এমসিকিউ প্র্যাকটিস করো, কিন্তু তার মানে এটা নয় যে সারাদিন ধরে এমসিকিউ প্র্যাকটিস করবে। টেক্সট বই পড়ার উপরে ফোকাস করো, কারণ যত বেশি টেক্সট বইকে খুঁটিয়ে পড়বে তত তোমার নলেজ ভালোভাবে তৈরি হবে। তো সাবজেক্টগুলোকে ভালো করে দেখা কিন্তু খুব দরকার আছে। মিসলেনিয়াসে কোন কোন টপিকের ওপরে তোমাকে ভালো করে দেখতে হবে সেই রিলেটেড একটা ভিডিও আমি পরবর্তীকালে দিয়ে দেব। এবং জিএস এবং ম্যাথ এই দুটো সাবজেক্টকেই তোমাকে ভালো করে দেখতে হবে, এটা এনশিওর করে নাও। যদি তুমি মিসলেনিয়াসে প্রিপারেশন নিচ্ছ তাহলে জিএস ফোরাম অ্যাপে, আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপে কিন্তু মিসলেনিয়াসের একটা ব্যাচ লঞ্চ করা আছে। মোস্ট প্রবলি যদি নতুন হয়ে থাকো তাহলে 699 রুপিস পড়বে, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে 599 রুপিস পড়বে। নতুনদের জন্য কোনো ডিসকাউন্ট নেই, কিন্তু পুরনোদের জন্য 100 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা তোমরা কোথায় পেয়ে যাবে? এটা তোমরা অ্যাপের যে পেড কোর্স সেকশন দেখতে পাচ্ছ, এই যে পেড কোর্স সেকশন, এই পেড কোর্সে ক্লিক করলেই কিন্তু তোমরা মিসলেনিয়াসের ব্যাচ পেয়ে যাবে। টোটাল ডিটেলসটা মিসলেনিয়াস ব্যাচের মধ্যে কিন্তু অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। বাকি যদি এই ব্যাচ রিলেটেড কোনো লিঙ্ক বা কোনো কিছু আপডেট পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাও, ওখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা জানো ইউটিউবেও কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের মিসলেনিয়াসের ক্লাস চলছে। রাত্রিবেলা 8:30টার সময় কিন্তু এই ক্লাসটা হচ্ছে 8:30 PM ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, সমস্ত আপডেটগুলো পেতে থাকবে। ঠিক আছে? এছাড়া ওয়েবসাইট থেকে তোমরা জিএস ফোরাম একাডেমি সার্চ করলেই কিন্তু চলে আসবে, হচ্ছে ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইট থেকেও অ্যাক্সেস করতে পারবে। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কিভাবে এই কোর্সটাকে সাজানো আছে। দেখো এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে তোমরা কোর্স সেকশনে এলেই এখানে দেখতে পাবে এই যে মিসলেনিয়াসের কোর্স, এখানে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে মিসলেনিয়াস 2026-এর কমপ্লিট কোর্স। ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে অলরেডি কিন্তু ক্লাস হচ্ছে, এই যে লাইভ সেকশনে গেলেই কিন্তু এখানে ক্লাস দেখতে পাবে, এখানে কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা চাইলে ডেমো ক্লাসও আছে, ডেমো ক্লাসও দেখতে পারো। যেরকম লাস্ট ক্লাস 17ই জুন হয়েছে, 20 টপিকস টোটাল এখনো পর্যন্ত জিকের 20টা টপিক কভার করা হয়েছে। কিভাবে কভার করা হচ্ছে সেটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। একটা ক্লাস, যে ক্লাসটা ডেমো আছে, এই ক্লাসটার পিডিএফটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু ক্লাস হচ্ছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে। এখানে যেরকম অ্যানসিয়েন্ট হিস্ট্রির সমস্ত বুকসগুলো লেখা রয়েছে। আচ্ছা, এখানে ইংলিশে দেখতে পাচ্ছ, বেঙ্গলিতেও কিন্তু প্রচুর মেটেরিয়াল দেওয়া আছে। ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সানেই কিন্তু চেষ্টা করি ম্যাক্সিমাম মেটেরিয়ালসকে প্রোভাইড করে দিতে। এই যে এখানে দেখতে পাচ্ছ মেডিভেল এরিয়াতে যে সমস্ত বুকস আছে সেই বুকসগুলোকে করানো হয়েছে। তো প্রচুর জিনিস করানো হয়েছে, ঠিক আছে? এগুলো সব পিডিএফ টোটালটা যদি দেখো, টোটালটাই কিন্তু বুকস অ্যান্ড অথার্স সহ, কারণ কি মিসলেনিয়াসে বুকস অ্যান্ড অথার্স, বিভিন্ন অথারের পেন নেম এগুলো কিন্তু জিজ্ঞেস করে, তাই জন্য এগুলোকে টপিক ধরে ধরে কভার করানো হয়েছে। ঠিক আছে? প্রচুর জিনিস আছে যেগুলোকে কভার করানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রিপারেশনটাই মেন জিনিস, তোমাকে প্রিপারেশনটা ভালো করে করতে হবে, এটাই কিন্তু মেন। যদি প্রিপারেশন ঠিক করে করো তাহলে আর কোনো কিছু দরকার পড়বে না। ঠিক আছে? ওয়াইটি ক্লাসটা রেগুলার বেসিসে করতে থাকো, সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে ডিটেল স্টাডি করতে থাকো। বাকি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে জানাতে পারো। শুধু এইটুকু মনে রাখো, বাই অক্টোবর তোমার কিন্তু পুরো মিসলেনিয়াসে সব কিছু তৈরি থাকার দরকার আছে। ঠিক আছে? তাহলেই কিন্তু একটা ভালো জায়গায় থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মতামত জানানোর থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।